এলিমিনেট করা মেন্টালিটি নয়, ওয়ালগুলোকে ডিস্ট্রয় করার মেন্টালিটি। সেই সঙ্গে ব্লেডে থ্রোয়েবল চার্জ, একে একে দুটো থ্রোয়েবল চার্জ হয়েছে, নক আসতে পারে। ফ্লিকার স্নাইপার শটে পাবলো নক হয়ে গিয়েছেন, নকটা ফিনিশ করতে হবে। কি ম্যাচটা ইজি হতে পারে রেড হকসের জন্য, এই ম্যাচটা বুইয়া ম্যাচ হতে পারে বাংলাদেশের জন্য। আজকের দিনটা অনেকটা ভালো যেতেই পারে। 11 কিল অলরেডি সিকিউর করে ফেলেছেন ব্লেড, ক্লোজ টু গেছেন। ফ্লিকারের নকটা ফিনিশ হয়ে গেল। হেভি অ্যাসেক্স শাট ডাউন, টোটাল গেমিং হ্যাজ 5 এ শাট ডাউন হয়ে গেছে। 13 14 ইন আ সেকেন্ড আরো কিছু কিল চলে আসবে টিম রেড হকসের কাছে। আর এইচকে অন আ বুইয়া মিশন, ভিএন ভার্সেস আর এইচকে। গত ম্যাচে ভিএন হ্যাজ 11 হয়েছিল, রেড হকস খুব একটা ভালো স্কোর কমপ্লিট করতে পারেনি, বাট এই গেমটা কিন্তু অনেক বেশি বাংলাদেশের ফেভারে। 52% উইনিং রেট, বাট পজিশনটা কিন্তু কিছুটা নিচে চলে গিয়েছে। ট্রেবল চার্জ করতে হবে, আরো কিছুটা ওয়েট করতে হবে। জোনও কিন্তু ফেভার দেবে না, বাট রেড হকস কিন্তু জোন নিজেদের দিকে ক্যারি দিতে চায়, জোন নিজেদের দিকে সুইচ করতে চায়, শিফট করতে চায়। ট্রেবল যাগুলো চার্জ হচ্ছে, বাট বম যদি কোনোভাবে ভিএনদেরকে পুশটা করতে পারে, সেটা হবে রেড হকসের জন্য একটা সুযোগ। বম থেকে ওই প্লেয়ারটি কাজটা করে যাচ্ছে, বম থেকে কিন্তু সেই কাজটাই হবে। ট্রেবলের চার্জ একে একে এবার ক্রোনোর ইউজটা হয়ে গেছে। M79 is a deadly weapon. Kutosh headshot PC, okay, knocked away gets RH on a Booyah mission. Once again time. Yes, chalo Kutosh. Okay, it's a very good thing. Cactus ki jehetu block রয়েছে, ফাইটে ঢোকা যাবে না। Let's go the grenade, let's go after the bomber for Bangladesh. Kutosh, yes Kutosh, ঢুকলো। ব্লেডকে রিভাইভ করার চাইতেও এই মুহূর্তে প্ল্যানটা ইনিশিয়েট করতে হবে, ফাইটটা কন্ট্রোল করতে হবে। ড্যামেজ দেওয়া হয়েছে, মেডকি কাজটা করলেন, নেজাদের ড্যামেজ দিয়েছে। শাবাশ নেজাদ, ব্লেডকে বাঁচাতে পারলেও কুটুস কিন্তু এই মুহূর্তে জায়গা ছাড়া হয়ে গেছে। And এবার RHK, let's cheer with us, let's cheer with me. RHK, come on RHK, Red Hawks, RHK on a এলিমিনেট করা মেন্টালিটি নয়, ওয়ালগুলোকে ডিস্ট্রয় করার মেন্টালিটি। সেই সঙ্গে ব্লেডে থ্রোয়েবল চার্জ, একে একে দুটো থ্রোয়েবল চার্জ হয়েছে, নক আসতে পারে। ফ্লিকার স্নাইপার শটে পাবলো নক হয়ে গিয়েছেন, নকটা ফিনিশ করতে হবে। কি ম্যাচটা ইজি হতে পারে রেড হকসের জন্য, এই ম্যাচটা বুইয়া ম্যাচ হতে পারে বাংলাদেশের জন্য। আজকের দিনটা অনেকটা ভালো যেতেই পারে। 11 কিল অলরেডি সিকিউর করে ফেলেছেন ব্লেড, ক্লোজ টু গেছেন। ফ্লিকারের নকটা ফিনিশ হয়ে গেল। হেভি অ্যাসেক্স শাট ডাউন, টোটাল গেমিং হ্যাজ 5 এ শাট ডাউন হয়ে গেছে। 13 14 ইন আ সেকেন্ড আরো কিছু কিল চলে আসবে টিম রেড হকসের কাছে। আর এইচকে অন আ বুইয়া মিশন, ভিএন ভার্সেস আর এইচকে। গত ম্যাচে ভিএন হ্যাজ 11 হয়েছিল, রেড হকস খুব একটা ভালো স্কোর কমপ্লিট করতে পারেনি, বাট এই গেমটা কিন্তু অনেক বেশি বাংলাদেশের ফেভারে। 52% উইনিং রেট, বাট পজিশনটা কিন্তু কিছুটা নিচে চলে গিয়েছে। ট্রেবল চার্জ করতে হবে, আরো কিছুটা ওয়েট করতে হবে। জোনও কিন্তু ফেভার দেবে না, বাট রেড হকস কিন্তু জোন নিজেদের দিকে ক্যারি দিতে চায়, জোন নিজেদের দিকে সুইচ করতে চায়, শিফট করতে চায়। ট্রেবল যাগুলো চার্জ হচ্ছে, বাট বম যদি কোনোভাবে ভিএনদেরকে পুশটা করতে পারে, সেটা হবে রেড হকসের জন্য একটা সুযোগ। বম থেকে ওই প্লেয়ারটি কাজটা করে যাচ্ছে, বম থেকে কিন্তু সেই কাজটাই হবে। ট্রেবলের চার্জ একে একে এবার ক্রোনোর ইউজটা হয়ে গেছে।